নমো নমো গুরুবে নমো নমো গুরু ব্রহ্ম শিব বিষ্ণু নমো নমো গুরুবে নমো শিব বিষ্ণু নমো নমো গুরুবে নমো অপরাধে নমো করিবেন ক্ষমা নমো নমো গুরুবে নমো 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 গুরুবে নমো গুরু যারে কৃপা করে গুরু যারে কৃপা করে গুরু যারে হবে কৃপা করে গুরু যারে হবে কৃপা করে সেই অসাধ্য দিতে পারে গুরু যারে কৃপা করে দিতে পারে গুরু যারে কৃপা করে পবন দিশে পারি গুরু যারে কৃপা করে তোমায় বুঝবার কি দিয়ে বুঝে বাবা তোমায় পুজিবার কি দিয়ে পুজিবার তোমায় পুজিবার কি দিয়ে পুজিব একমাত্র সম্বল একমাত্র সম্বল নয়নের জল একমাত্র সম্বল নয়নের জল সে জল শুকিয়ে গেল সে জল শুকিয়ে গেল আমার আমি জন্ম নদী অপরাধী জন্মবতী অপরাধী দয়াল আমি জন্মবতী অপরাধী আমায় কৃপা করো আমি অপরাধী কৃপা করো আমার কৃপা নিধি জন্ম অপরাধী কৃপা
জয় জয় মা 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 জয় মা জয় 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 জয় মা তুমি সদাননের মা তুমি গজাননের মা তুমি তুমি সদাননের মা তুমি গজাননের মা তুমি রাম প্রসাদের মা তুমি পামাকে মা জয় জয় মা জয় জয় মা জয় জয় মা জয় জয় মা তুমি সদাননের মা তুমি গজাননের মা তুমি তুমি কথা বলে ওরে রাম তুমি কথা করে এই দিনজনে প্রণতি জ্ঞাপন করি আমি অধম কংসরাজ দত্ত দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা থানার অন্তর্গত তুলাতুলি গ্রামে জন্মগ্রহণ করি। আজকের এই অনুষ্ঠানে এসে আসলে নিজেকে নিজে মনে বড় ধন্য মনে করি জন্যেই কারণ রাধে রাধে বিজয়া দশমী উপলক্ষে মহাষষ্ঠমী রাধে মহাষষ্ঠী মহাসপ্তমী মহাষ্টমী মহানবমীর সন্ধিক্ষণে যাই ওরে বিজয়া দশমীর রজনীতে আজকে আলাপ কীর্তনের অনুষ্ঠানের আসিলাম ভূমিকায়। তবে বিশেষ করি যাহার আমন্ত্রণ পাই আজকে এসে ধন্য মনে করছি জন্যে আমার ভগবান বলেছেন কলিযুগে বড় বিরল ক্ষেত্রে দেখা যায় একই লগনে একই আঙ্গিনে শুভ লগ্নে শুভ আঙ্গিনে
এত অসংখ্য নরনারায়ণ রূপী মণ্ডলীদের আতুল চরণ দর্শন করা বড় ভাগ্যের ব্যাপার হয়। তাই সাধুগুরু বৈষ্ণব হিসেবে আপনাদের আতুল চরণ ধুলি আমার শিরোভাগে অর্পণ করিলাম নিশ্চয়। তাই সেজন্য বললাম ভবে এমন ভাগ্য ওরে কয়জনের হয় এমন ভাগ্য, এমন ভাগ্য কয়জনের হয় এমন ভাগ্য ওরে সাধুর চরণ ধুলি সাক্ষাতে লয় এমন ভাগ্য কয়জনের হয়। সাধুর চরণ ধুলি সাক্ষাতে লয় এমন ভাগ্য হবে কয়জনের হয়। তবে আমার ওই প্রাণপ্রিয় ছোট ভাই প্রকৌশলী সুমন সেন, তার সাথে তার আরেকজন বন্ধুবর আসছে যিনি বিশিষ্ট প্রাবন্ধিক সুমন চক্রবর্তী, এবং আরো যারা অনুষ্ঠানে এত অঞ্চল থেকে কিংবা অন্য জায়গা থেকে এখানে এসছেন। আমি আমার মহান কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদেরকে সাদর অভিনন্দন জ্ঞাপন করিবারে যাই। সবাই রাধে রাধে প্রাণে গোবিন্দ, রাধে রাধে প্রাণে গোবিন্দ, আর গোবিন্দ আসিলে হবে আনন্দ। রাধে রাধে প্রাণে গোবিন্দ, ভারানি আসিলে হবে আনন্দ। রাধে রাধে প্রাণে গোবিন্দ, আমার বড় বড়ি আসলে হবে আনন্দ। রাধে রাধে প্রাণে গোবিন্দ, আসলে সজ্জন মন্ডলী, আজকে হয়তো পরপর কিছু অনুষ্ঠানের কারণে আমার এই ভগ্ন কণ্ঠে আপনাদের কাছে হয়তো কণ্ঠস্বরটা একটু ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি যখন নতুন আসছি আমাকে অবশ্যই অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্য দেখিবেন। আমার মা বাবার মতো আপনারা অন্তত পক্ষে আজকে রজনীর জন্য আশীর্বাদ করবেন। তবে কেননা আমি তো আসলে আমার সে আনোয়ারার থেকে আসার সময় সাথে করে আমার মাকেও আনতে পারিনি, আমার বাবাকেও আনতে পারিনি। সুতরাং আজকে রজনীর জন্য আমার মায়ের ভূমিকা, যারা আপনারা আদ্যাশক্তি মহামায়ার কোলাংশে জন্মগ্রহণ করে এই জগৎকে ধন্য করিয়াছেন যাই। আর যারা আছেন আমার সাধুগুরু বৈষ্ণব, আপনারাই আমার থাকিবেন অবশ্যই অবশ্যই বাবার ভূমিকায়। তবে আপনাদের কাছে আমি আজকে একটা মাত্র ভিক্ষা চাইব। সে ভিক্ষাটা কি? যে মাত্র আমার ভগবানের নাম শুধাই উচ্চারণ হইবে
ওরে হরি ধ্বনি আর অনুধ্বনি একসাথে হইবে, হরি ধ্বনি আর অনুধ্বনি একসাথে হইবে, বলো হরে হরে মনে বলো হরে হরে তবে বন্দনায় দিয়ে ইতি সবাইকে জানাই ভালোবাসা প্রীতি। সঙ্গে নিয়ে আমার সঙ্গের সাথী একটু সুর দেব টান। আমার বাইন্দহারি আছে যত, বাজাবে ধরিবেন মনের মতো। দেখি আমার সমীর বেন আর একটু করে বাজান। আজকে প্রথম আসরে যিনি আসিল, সুন্দর সুন্দর সুরে গান করিল, হাসিয়া মাতি আপনাদের মন করিল মনোরঞ্জন। আসলে তাকে ভগবান কৃপা করো, আসলে তাকে আমি ভগবানের কাছে এই প্রার্থনা জানাই অনুক্ষণ। আসলে আপনারা চিনেন, যিনি যার বাবা ছিল তদানীন্তন একজন ভালো গায়ক, বড়মার সেই পরম শ্রদ্ধেয় কালীপদ সরকার। উনি যাওয়ার সময়, এই ভবরঙ্গ সাঙ্গ করে যাওয়ার সময় একটা ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে একটা প্রদীপকে জ্বালিয়ে গেল যায়। আমি মনে করি আমার সে দিলীপ সরকার, তার মা বাবা বড় ধন্য ছিল বলে, পূর্বজন্মের সাধনার ফলে তাদের গর্ভে এমন একটা সুসন্তান জন্ম হইল। ওই এমন সন্তানে ভবেতে কজনের হইল। সাথে সাথে যেখানে আপনারা সুন্দর সুন্দর দুটা ভূমিকা করলেন নির্ধারণ। একদিকে আত্মা শক্তি মহামায়া, যিনি জগৎকে রেখেছেন দিয়ে তার পদ ছায়া, আর একদিকে কৈলাসপতি, যিনি ভোলানাথ, শিবনাথ, তুঙ্গনাথ, বৃঙ্গনাথ, আদিনাথ, সীতানাথ, অনেক নাথ। আসলে সুন্দর দুইটা ভূমিকা আপনারা নির্ধারণ করেছেন। তবে সর্বপ্রথম আসরে আসিয়া নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া গরির ভূমিকায় নাকি আমার দিলীপ সরকার করলেন পদার্পণ। ও তা আতে কেনা খারাপ লাগে যে বিশ্বাস সত্য আয় কয়েকবার করিয়া ফেলাইবা, আমি যাইতাম যাইলাম কি হোক এটা ফল সল আমার আগে তো বাকি নেই। দেখুন অনরার সামনে হয়তো অনরার সামনে দেখুন নেই ইবে আরে হইতে না। আচ্ছা আর হতক আয় আসি যে হটে ইবের বড় বাড়ি নয় তো বড় বাড়ি তুব্য জামাইরে আনিলি ইবে কেন হরণ করে বেড়ে আবার বাংলা বলে অনুশিক্ষণ করে বলে স্কুলে থনাবার প্রত্যেকরণ করিব নি আর বারে তার যায় মনে হয় এন হইও কোনো সমস্যা নাই, মাথা পাতি লইও অসুবিধা নাই। তো তোমার বড় বারে টানি, তোমার বড় দেশে বেগুনের সামনে টানি,
আর ফসল ডাকিয়ে জ্যাং করি বেজুত হরিলে বিশ্বাস সত্য একদিন বই যত গুরুমিকে মাইব তো বিয়ে সাথে কথাবার্তা যত ইয়ে আত্ম মনে ফরত দেয়া ইবে তিন ফরে গিয়ে বই পুরান কথা ফরে গিয়ে যে কি গুরু হওয়া ঘরত গরু খান্দে মাইক বাজের ঢোল বাজে আর ভরণে কেন গরি যাই ভরের ঘর যাই মা বাপের আদরে আই আর গণেশের মাইতে তো নয় ছোট মাই বট ডল লাগে ভালো আর ব্যক্তি হলো জানে ও যে মা বাপের আদরে আই আসিলাম 16 বছর মা বাবার আদরে আই আসিলাম 16 বছর কেন করি যাই ভাই যাই আগে যদি জানতাম করিব আগে নবানা কামে তো আদর বড় দুষ্টি লাগে আপন করিও আপন কেনে আপন করিও আপন বেগুলো করি কেন করি সমস্যা নাই তোর তো মনে ফর্ম করবো যে আয় যদি ফল হই তোর মাইসে কি দেয় বুঝে ফলই আর আয় যদি সল হই সলই আর কি নাই না হইলে সরম লজ্জা কারণ জিবে বেকুম নম্বর 9 বেকরার হতে হবে কি 3 রাস্তার মাথা যাইয়ে হয় যাক সেদিকে আমি যেতে নাই চাই তুমি আমাকে যা দিয়েছো সেগুলো আমি ভালোবাসার রূপে আমার অঙ্গের মধ্যে রেখেছি জড়ায় কারণ তুমি আমাকে যাই বলো আমি তোমাকে কি বলে দেখো ওরে যা দিয়েছ তুমি আমায় যা দিয়েছ তুমি আমায় কি দেব তার প্রতিদান মনে মজা নেই রে পাওলা তুমি ও এবার আমি অন্য কথায় মনটা দিয়ে গান করবো শুধু এক লাইন কি জন্য না না আমার যারা ছোটখাটো ভাই বোনেরা রয়েছে বসিয়া কোনো কারণে যদি তাদের ঘুম চলে আসে এটা মাত্র ঘুমের মেডিসিন ঘুম না যাওয়ার জন্য ও যাই হোক আমার মহাগুরু যাবার কালে আসলে এত কথা না বলতাম আজকে বড় আনন্দিত হয়েছে একটা কারণে দেখি 3টা চ্যানেল
তিনটা ইন্টারন্যাশনাল, তিনটা চ্যানেল। ওহ, আমাদের কর্তৃপক্ষ চ্যানেলদেরকে অবশ্যই অবশ্যই আমন্ত্রণ করিল যাই। এক নম্বরে দেখলাম অন্তর, ও মারে এক নম্বর অন্তর মাইক সার্ভিস আনোয়ারা চট্টগ্রাম। আরেকটা দেখলাম সুরের সন্ধ্যা। যদি এখন রজনী হয় তারপরে তার নাম দিয়েছে সুরের সন্ধ্যা। এই সন্ধ্যা কোনোদিন রজনী হবে না। আরেকটা হচ্ছে রাজীব সাউন্ড, আপনারটা রাজীব, ও সিঙ্গার রাজীব বা রাজীব সিঙ্গার। ও ভাই রে ভাই, এই তিনও চ্যানেল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কারণ আমার সাথে কাজ কারবার করতে গেলে তিনটা লাগবে জিনিস। তিনটা জিনিসের সমন্বয় না হলে মহেশ্বরের সাথে কাজ কারবার করার কোনো সুযোগ নাই। আজকে আমার মহান কর্তৃপক্ষ এমন ভাবে মিলন ঘটেছে, চ্যানেলও তিনটা, ভূমিকাও তিনের সমন্বয়ে হয়, যেটা সেটা। আমার মহাগরি যাওয়ার কালে রাধে রাধে। সুন্দর প্রশ্ন করেছে, তবে তোমাকে ধন্যবাদ জানাই। বলে যে মহেশ্বর একদিন কৈলাসে নাকি আমার মহাগরি দেখিতে পাইল। দৈত্য, দানব আর মানব তিনজনের সম্মিলন ঘটিল। বলে যে তিনজন, একজন দানব, একজন মানব, একজন দৈত্য, এই তিনজন কৈলাসে মহেশ্বরের কাছে কিবা চাইল, মহেশ্বর কিবা দিল, মহেশ্বর কিবা পেল। সুন্দর সুন্দর একটা কথা তুমি জিজ্ঞাসা করিলে। আসলে তোমায় ধন্যবাদ 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 করলাম আমি আশীর্বাদ। ধন্যবাদ ধন্যবাদ করলাম আমি আশীর্বাদ। আসলে তোমার এই সুন্দর প্রশ্ন শুনে আমি অন্তত উত্তরটা দিতে না পারলেও আনন্দ জাগিল মনে। কারণ এই ধর্মীয় অনুষ্ঠানে এই ধরনের প্রশ্ন যদি না আসে, ধর্মীয় ভাব গাম্ভীর্যতা যদি প্রকাশ করা না হয়, তাহলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মদের কিছু পাওয়ার থাকবে না। ঠিক আছে, তাই সেজন্য আমার মহাগণের প্রশ্ন দেখেন, দৈত্য, দানব, মানব, মানব হিসেবে যিনি এসেছে, ঠিক আছে তো, তিনি হচ্ছে আমাদের ব্যাসদেব। ব্যাসদেব 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 শিব তাহার প্রতিদেব। ব্যাসদেব ব্যাসদেব মানব হিসেবে কে আসছে? ব্যাসদেব। কৃষ্ণদেব পায়ন ব্যাসদেব মহেশ্বরের কাছে গিয়া প্রার্থনা করিল। বলে যে মহেশ্বর, আমি এসেছি আপনার কৈলাসের ভিতর, আমার একটা মাত্র নিবেদন আমি রাখিবারে চাই। বলে যে কি নিবেদন? বলে যে আপনার গণেশ ঠাকুর, আপনার ছেলে গণেশ, তিনি হয়েছে জ্ঞানের দেবতা, তিনি হয়েছে জ্ঞানের দেবতা, তিনি হয়েছে সিদ্ধিদাতা। আপনার গণেশ দেবকে আমার বিশেষ প্রয়োজন। বলে যে আমার গণেশকে তোমার বিশেষ প্রয়োজন। হ্যাঁ, কি জন্য? বলে যে প্রভু রে, যখন এই সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি সর্বপ্রথম
এই 4টা যুগ যখন যাইবে চলি, আমাদের এই যুগগুলো বর্তমান অষ্টবিংশতিবার ঘুরতেছে, 28 বার ঘুরতেছে। সত্য ত্রেতা দাপর বলি 4 যুগ ঘুরতে ঘুরতে বর্তমান অষ্টবিংশতিবার ঘুরতেছে। প্রথম সত্য ত্রেতা দাপর কলি, প্রথম 4 যুগের ঠিক আছে তো যত ঘটনা ছিল তত ঘটনা আমাদের 4টি বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণের মধ্যে বলে কিল। এখন ব্যাসদেব বলে, প্রভুরে আপনার গণেশকে আমি নিয়ে যাব, শুধু একটা কাজ কি? বলে যে আমার এই যুগের মানুষ যখন যে যুগে মানুষ সৃষ্টি হবে, মানুষের ধর্মীয় গ্রন্থের কোনো কথাবার্তা, কোনো সংবাদ মানুষেরা জানার জন্য যদি আমরা লিপিবদ্ধ করে না যাই, তখন মানুষেরা পরিবে তখন বিশেষ অসহায়। আমরা যদি আজকে বেদের বাণী যদি না শুনতাম, গীতার বাণী যদি না শুনতাম, রামায়ণ মহাভারতের বাণী যদি না শুনতাম, আমরা জানতামও না যে আমরা কোন ধর্মের মানুষ, আমাদের কে কে ছিল, ধর্মের পরামর্শ কে কে ছিল, আমাদের মঙ্গলের জন্য কি করতে হবে, এগুলো আমরা জানতাম না। ব্যাসদেব বলে যে আমি চতুর্বেদ সৃষ্টি করব, আমার সেই 14 শাস্ত্র সৃষ্টি করব, এইভাবে 18 পুরাণ সৃজন করিব। আমি বলবো আপনার গণেশ ঠাকুর অবশ্যই লিখিবে, এই কথাই অবশ্য জানিব। যাই হোক, আর দূরে যাব না। ব্যাসদেব চেয়েছিল গণেশকে আনার জন্য মহেশ্বরের কাছে, গণেশ দেবকে আনার জন্য মহেশ্বর তথাস্তু বলিল। তারপরে গণেশ দেবকে আনিয়াই আমার ব্যাসদেব এই সমস্ত কাণ্ড কারখানা ঘটাইল। এবার আরেকজন দানব হচ্ছে বৃত্রাসুর, বৃত্রাসুর বা বকাসুর, এরকম অসুর, এ হচ্ছে দানব। এগিয়ে একটা কথা বলেছিল, প্রভুরে আমরা তো দানব, আপনার কাছে একটা বর চাইব। কি বর? বলে যে অমরত্ব বর দিবা প্রভুরে, তব চরণে জানাই। মহেশ্বর বলে যে না, ভুলেও কোনোদিন, জন্মিলে মরিতে হবে, অমর কেহ নয়, তোমার অবশ্যই মরতে হবে, যার কারণে তুমি জন্মগ্রহণ করেছো। বলে যে প্রভু আমাকে এমন একটা বর দিতে হবে, কোন যুদ্ধে আমার সাথে কেউ যেন জয়লাভ করতে না পারে, এরকম একটা বর দিতে হবে। মহেশ্বর বলে যে তাইলে ঠিক আছে, তোমাকে একটা বর দিচ্ছে। কি বর? তুমি যদি কারো মাথায় মস্তকে হাত দাও, ওই মানুষ হোক দেবতা হোক যেই হোক না কেন, সে সাথে সাথে বর্ষলোচন বর্ষ হইয়া যাবে গো মরিয়া। এই বর দিলাম তোরে, সেই বর তুই নিবি অঙ্গেতে মারিয়া। বর্ণিয়া যখন সে কৈলাস থেকে বাইর হয়, কতটুকু যাওয়ার পরে রাস্তার মোড়ে দেখা ফেলে আমাদের নারদ ঋষি ভাই। নারদ ঋষি বলে যে তুমি কোত্থেকে আসছো? বলে যে বেশি কথা আমার সাথে বলিও নাকি, আজকে আমার বড় সৌভাগ্য। কি সৌভাগ্য? আমার মহেশ্বর আমাকে এমন একটা বরদান করেছে। কি বর? আমি যদি নারদ ঋষি তোমার মস্তকে হাত দিই, তুমি মরে যাবে। আরে পাগল, মাথা ঠিক আছে নি? আরে বলা না তো একটা এই সে খাইয়া মাথা ঠিক থাকে না, দিনের বেলায় এক বাপ, রাতের বেলায় আর এক বাপ। নিজের বাপ নিজের কাছে নাই, নিজের বর নিজের কাছে নাই, তোকে বর দেশে একটা কাজ কর, আবার কৈলাসে চলিয়া গো যাবি, হইলে টেস্টিং তোর গুরুর মাথায় ঘুরি, হইলে টেস্টান তোর গুরুর মাথায় যে হরগ কেন, তুই তোর গুরুর হবি জি। গুরুদেব, গুরুদেব, অগুরু নয় গুরু, গুরুদেব আমাকে যে বর আপনি অবশ্যই দিয়েছেন, আমি সেই বর সর্বপ্রথম আপনার মাথায় দিয়ে আমি একটু টেস্ট করতে চাই।
তখন মহেশ্বর কি কর্ম করিল, ওরে সাথে সাথে ভলাইয়া বৈকুণ্ঠে ধাম হয়ে গেল। মহেশ্বর নিরুভয়, এখন যদি কোনো কারণে সে যদি মহেশ্বরের মাথায় হাতটা দেয়, মহেশ্বর চলে যাবে। মহেশ্বর তখন বৈকুণ্ঠে গিয়ে স্বয়ং নারায়ণকে বলিতে লাগিল, প্রভু আমি অসহায় 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 আমায় একটু দাও সহায় অসহায় অসহায়। নারায়ণ বলে তুমি অসহায়? হ্যাঁ। কিরকম অসহায়? বলো যে প্রভু রে, আমি এই বৃত্রাসুরকে একটা বর দিলাম। কি বর? সে যদি কারো মস্তকে হাত স্পর্শ করে সে মারা যাবে। এখন সে যাচ্ছে সর্বপ্রথম আমার উপর বরটা বলে টেস্ট করবে। নারায়ণ বড় বুদ্ধি করিল, বলো যে বৃত্রাসুর এদিকে আসো। কি? আচ্ছা, তুমি যদি তোমার গুরুর মস্তকে হাত দাও, তোমার গুরু যদি মরে যায়, তাহলে তোমার গুরুকে তুমি বাঁচাতে পারবে? বলো যে না। তাহলে তো তুমি গুরুবদের ভাগে হবে। হ্যাঁ, একটা কাজ করো। কি? ও তোমার গুরু তো জানে যদি তোমার মস্তকে তুমি হাত দিয়ে যদি তুমি মরে যাও, তোমার গুরু তোমাকে বাঁচাতে পারবে। তখন নারায়ণের সেই কথা শুনিয়া, দানব তো জোয়া দিবে হতাইবে না, ঠিক আছে আমরা ও তাইলে তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুজনের সম্মুখে বৃত্রাসুর কি কর্ম করিল, ওনার নিজের মাথায় নিজের হস্ত দিয়া তাড়াতাড়ি মরিয়া গো, তাড়াতাড়ি মরে গেছে। হরিব 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 মানবের মৃত্যু কালে হরিব হরিব মানবের মৃত্যু কালে তাহলে একজন মানব গেল, আর একজন দানব গেল, এবার একজন দৈত্য। আসলে প্রশ্নটা দিয়ে কিন্তু কমপক্ষে 2 ঘন্টা চলে। আরেকজন দৈত্য, আমি সংক্ষেপে বললাম বাবারে। দৈত্যটা হচ্ছে কি? স্বর্ণলঙ্কার রাজা যিনি, ওরে রাবণ ধন্য তার নাম। স্বর্ণলঙ্কার রাজা যিনি, এই জগতে রাবণের নাম সবাই গজে শুনি না। যদি রাবণ না হইত, দেবী আজকে অসময়ে ধরাতে নাই আসিত, শারদিয়া না পাইতা। রাবণ সীতাকে হরণ করিল, সীতাকে রাবণ রামের সাথে যুদ্ধ বাঁধিল, সীতাকে রাবণ হরণ করিল। সীতাকে রাবণ রাবণ নিধন করে সীতায় ধরিল। হরিব হরিব হরিব। আসলে যদি রামের মতো আমরা দৈত্য হলে, কিন্তু সে পরম সাধক। আপনারা দেখেছেন শারদীয় দুর্গা পূজায় রামচন্দ্র ত্রিসন্ধ্যা গায়ত্রী কোন পুরোহিত জগতে না ভাইল। কেমন খেলা ভগবানের! সে রাবণকে নিধন করার জন্য সেই দুর্গা পূজায় রাবণকে পুরোহিত বানাইল। তাকে নিধন করার জন্য সে পুজোর মধ্যে রাবণকে পুরোহিত বানাইল।
তবে যাক, সেই রাবণ যদি সীতাকে হরণ না করত, রামের সাথে রাবণ আর যুদ্ধ না হইত, কোনদিন আমার রামচন্দ্র অসময়ে অকাল বোধন করিয়া শারদীয় দুর্গমায়ের পূজা কবু জগতে কবু না হইত। আজকে রাবণের কারণে এই বিশ্ব ভুবনে শারদীয়া মায়ের পূজায় আমরা করি, যাহা জগতে ঘোষণা হয়। আপনারা তো অবশ্যই রাবণকে আমরা কোনো অবস্থাতেই ছোট চক্ষু দেখবো না, কারণ রাবণের ঘরের ঘর যিনি, যার নাম মন্দাধরী, পঞ্চসতীর মাঝে মন্দাধরী, তার নাম আছে যে কথায় একটু যাব চিন্তা করি। কারণ সে মন্দাধরী সেদিন বলেছিল, রাবণ যখন আঘাত পেয়ে রাবণের বক্ষস্থলে যখন বাণ খেয়ে ধরণীতে পড়িল, কারণ সেই সময়ে রাবণ বলেছিল, লক্ষণ একটু রাম ঠাকুরকে অবশ্যই অবশ্যই আমার নয়নে দেখাইবেন, কারণ রাম রাজার ছেলে, সে রাজা হতে পারেনি এখনো, আমি তো স্বয়ং সেই স্বর্ণলঙ্কার রাজা, রামের থেকে একটু রাজনীতি শিখতে হবে। আমি হস্ত জোর করিয়া রামকে একটু আসার জন্য আহ্বান জানাই। লক্ষণ বলার পরে রাম আসিল, রাবণার সাথে যাই। রাবণ বলে যে, প্রভু রে, আমি জন্ম জন্মে প্রভু অপরাধী, জন্ম জন্ম জন্মে আমি অপরাধী, একটু চরণ তরি যদি জন্মা জন্মে অপরাধী। রামচন্দ্র, আমি দৈত্য কুলে জন্ম নিয়েছি, আমি জীবনেও তোমাকে চিনতে পারিনি প্রভু, আমি না চিনে তোমার সাথে এত কিছু করেছি প্রভু রে, আমি না বুঝে তোমার সাথে সীতাকে হরণ করেছি প্রভু, আমার ভবরঙ্গ এইভাবে আজ সাঙ্গ হইয়া যাবে। প্রভু আমার যেন দৈত্য কুলে আর জন্ম না হয়, আমি যেন ভব নদী পাড়ি দিতে পারি, আমাকে সেই ভব নদীর কান্ডারি সাজিয়া আমাকে ভব নদী পার করিবা নিশ্চয়। রামচন্দ্রকে বলেছ, প্রভু আমি তো যাব, চলে যাব, একটা কথা রাখি আপনার কাছে, কি আপনি তো আজ না হয় কাল রাজা হবে অযোধ্যা, সেখানে একটা জিনিস মনে রাখতে হবে, কি যে শুভ সূচনা আপনার মনে আসবে সেই কাজটা আপনি করেই ফেলবেন। আমাদের এখানে একটা বাণী আছে, কি শুভ কাজ শীঘ্রই ভালো, এটা হচ্ছে রাবণার বাণী। সে রাবণ, সে দৈত্য হতে পারে, তার একটা বাণী চিরন্তন সত্য, আমাদের প্রতিটা পদে পদে সত্য। শুভ কাজ শীঘ্রই ভালো, বলে যে এই কাজটাই, কথাটাই, বাণীটা আপনাকে দিলাম, আমি সেই শুভ কাজ জীবনে মনে ভাবিয়া ভাবিয়া আজকে করব, কালকে করব, পরশু করব, এ পর্যন্ত করতে না পারিলাম। বলে যে কি, বলে যে আমি তো সেই স্বর্ণলঙ্কার অধিপতি রাজা,
আমি মনে করেছিলাম আমার এই স্বর্ণ লঙ্কা থেকে স্বর্ণ দিয়ে সিঁড়ি বানিয়ে দেব কোথায়, স্বর্গ পর্যন্ত। আমার মত্তধামের মানুষেরা আমার সেই স্বর্ণের সিঁড়ি দিয়া পাইয়া হাঁটিয়া স্বর্গধামে যাবে রে চলিয়া। কিন্তু আমি আজ করব, কাল করব, পরশু করব বলে আমি করতে পারি নাই। আমার মহাকাল আমাকে গেল রে ছুঁয়ে। এটা বলার পরে বলো প্রভু একটা কাজ করো কি, বলে যে আপনার একটা চরণ আমার মস্তকে, আপনার একটা চরণ আমার বক্ষস্থলে রাখো না প্রভু, আর কোনো কিছু চাইনি আপনার কাছে। আমি যেন মহানে চলে আপনার রাম নামটা স্মরণ করে যেন আমি মরতে পারি প্রভু। এগুলো বলার পরে রাম সেই হিসাবে রাবণকে আশীর্বাদ করেছে বাবা। কারণ রাবণ তো দৈত্য হয়েছে কি জন্য? অভিশাপে, ব্রাহ্মণের অভিশাপে হয়েছে। তারা তো জয় বিজয়, তারা তো বৈকুণ্ঠের দ্বারেই ছিল। যাই হোক, সেই দিকে যাব না। যখন রাম সীতাকে রথে নিয়ে চলে যাচ্ছে, মন্দাদরি এসে বলে প্রভুরে আপনার চরণে আমার দুই একটা নিবেদন থাকিবে কি? আমার স্বামী যদি আপনাকে না চিনে আমি চিনতে পেরেছি, আপনি স্বয়ং ভগবান, আপনি স্বয়ং ভগবান। আপনি তো ধর্মীয় গ্রন্থে লিখেছ সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া, অসতীর নারী যেমন ভাঙা নাই। তুমি বলেছ সতী নারীর প্রতি কবু অসময়ে মৃত্যু বরণ করতে পারে না। তুমি বলেছ সতী রমণী কোনদিন অসময়ে বিধবা হতে পারে না। আজকে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমার স্বামী দৈত্য হোক, আমি সে দৈত্যের ঘরণী, আমি এই জীবনে তিল পরিমাণ পাপ করিনি প্রভু। আপনার যদি ক্ষমতা থাকে আপনি আত্মজ্ঞানে আমাকে দেখতে পারেন, এই জগতে আমি কোনোদিন বিন্দু পরিমাণ পাপ করিনি। আমি শতভাগ সতী বলে দাবি করিব নাই। আমি শতভাগ সতী বলে দাবি করব। এখন আমার স্বামী তো মরে গিয়েছে, যদি আমার স্বামী মরে যায় আমি বিধবা হই, তাহলে তোমার পুরাণ থেকে শাস্ত্র দেখে ওই কথা কেটে দিবে কি? সতী নারী জীবনে কোনোদিন বিধবা হতে নাই পারে। রাম বলে যে মন্দাদরি, যাক আমি তোমাকে আশীর্বাদ করেছি। কি আশীর্বাদ? বলে জনম জনম মন্দাদরি ওরে সাধবা থাকিবে, জনমে জনমাদরি জনম জনম মন্দাদরি সাধবা থাকিবে, জনম জনম মন্দাদরি সাধবা জনম জনম মন্দাদরি সদবা থাকবে। ললাটে সিঁদুর, হাতের বালা স্মরণে, নীলাম্বর পরনে নীলাম্বরী শাড়ি, তোমার জনম্বর থাকিবে। ওরে রাবণ আর শীতের আগুন কোনদিন কব না নিভিবে। হরিবে 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 হরিবে। একটু ভাবের ঘরে প্রবেশ করিলাম। এখন রাবণে গিয়ে মহেশ্বরের কাছে একটা জিনিস চেয়েছে। কি বলে যে মহেশ্বর, আপনার কাছে আমার একটা মাত্র চাওয়া। কি চাওয়া? আমার সাথে আপনার যেতে হবে আমার স্বর্ণ লঙ্কাপুরে। আমার সাথে যেতে হবে তোমার স্বর্ণ লঙ্কাপুরে। আমি আপনাকে সম্মুখে বসাইয়া যদি আমি রাজত্ব করতে পারি, এই জগতে
আমাকে কোন যুদ্ধে কেউ পরাজয় করতে না পারিবে এ কথা শতভাগ বিশ্বাস রাখতে পারি। এখন রাবণ যখন সে প্রার্থনা করে, রাবণ চিন্তা করে বৃহস্পতি দেবতাদের হচ্ছে রাজা। বৃহস্পতি বলেছে, প্রভু আপনি সেইভাবে একটা দৈত্যের রাজ্যে যেতে নাই পারেন। বলে যে এখন সে তো আমার পরম ভক্ত, ভক্ত হতে পারে সে, কিন্তু দৈত্য সরাসরি আপনি যেতে পারবেন না, কি করতে পারি? আমি তাকে তো যাবো বলে কথা দিয়েছি। বলে ঠিক আছে, একটা কাজ করেন, কি আপনি না গিয়ে, কারণ মহেশ্বরের অঙ্গ থেকে লিঙ্গের মূল্যায়ন বেশি। বলে যে একটা কাজ করো। কি কাজ? বলে যে আপনি না গিয়ে এই স্বর্ণলঙ্কার অধিপতি রাবণকে অবশ্যই অবশ্যই একটা লিঙ্গ দান করিবে। বলে যে লিঙ্গ দান করার তো আর সুযোগ নাই, আমি তাকে বলেছি আমি নিজে যাব। বল ঠিক আছে, একটা কাজ করেন, একটা ফন্ত আছে। কি ফন্ত আছে? বল তাকে বলবান সে কাঁধে করে নিতে হবে। কোথায়? স্বর্ণলঙ্কায়। যদি কোনো কারণে মধ্যপথে কোথাও রাখে, যদি আপনাকে তার স্কন্ধ থেকে যদি মাটিতে রাখে, তাহলে সে আর তো আপনাকে কবু নিতে না পারিবে। এই কথাই অবশ্যই অবশ্যই আপনার মনেতে জানিবে। এখন সেখানে দেব দেবতারা সবাই মিলে বরুণ দেবতা, জল দেবতা বরুণ একটা কাজ করেছে। কি? রাবণ যখন মহেশ্বরকে কৈলাস থেকে খান্দের থেকে লইল, সমস্ত দেব দেবতা বরুণ দেবতা মিলিয়া এই জগতের যত জলময় আছে, পানি আছে, পানি ব্যাগিন রূপ ধারণ করি রাবণার ফেডার মধ্যে ঢুকাইল। রাবণ রাজা এ মহেশ্বরকে কাঁধে লইয়া আস্তে 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 যখন মৈনাক পর্বতে আসিল, মৈনাক পর্বত, মৈনাক পর্বত কোনটা? বর্তমান আদিনাথ। মৈনাক পর্বতে আসার পরে বলো যে প্রভু আমার তো একটা মহা সমস্যা হয়েছে। কি সমস্যা? ও যে আমার তো একটু ফসরাবের ব্যাগ বেড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই কথাটা আবার খেয়াল রাখিও। কোনটা? ওই তোমার সাথে আমার একটা কথা ছিল, আমি যেন ধরণীতে স্পর্শ না হই। আমি যদি ধরণীতে স্পর্শ হই, তুমি আমাকে আর আমাকে আমার শরীরকে নিতে না পারিবে, আমার দেহকে নিতে না পারিবে। ঠিক আছে। মৈনাক পর্বতে দেখে একজন ছোট্ট শিশু, শক্তি আছে ভালো, দাঁড়িয়ে রইল। এখন রাবণ বলে যে প্রভু একটা কাজ করে। কি? বলে যে ওই ছোট্ট শিশুর কাঁধে যদি আপনাকে রাখি, আমি একটু আমার সেই অশৌচ কাজটা করে শৌচ করে আবার চলে আসতেছে। ও ঠিক আছে, তথাস্তু আস্তু কই। রাবণ রাজা গেই বাজি প্রস্রাব করে বলতে, এখন তো এটা ওই বরুণ দেবতা গিয়ে জগত ফানি জিন আছে ব্যাগিনীদের ভেড়ার ভিতরে ডুবে দিয়েছে। ইতি ফসরা ফরনতে আছে, ফসরা ফরমতে শেষ নয়। এইভাবে করতে 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 অনেকক্ষণ যখন ফসরাপ করিতে লাগিল, ছোট্ট ফোলা ইবে হজে আই মহেশ্বরের আর হাঁদর আইন ঘরের আই আর নভারের ইবে গোসা করি মৈনাক পর্বতের মাটিতে ফেলাইল। এমনই সময়ে রাবণের রাজায় আসিয়া দেখে, ওরে শিব নাই, শিব নাই, শিব নাই, শিব নাই, শিব নাই, শুধু লিঙ্গর দেখা পাই। শিব নাই, শিব নাই, শিবলিঙ্গের দেখা পাই, শিবলিঙ্গের দেখা পাই। অনেক কিছু হয়েছে, কারণ সেখানে গেলে অনেক সময় চলে যাবে। এখন ওখানে রাবণ এসে তার প্রস্রাবের জন্য যেই নদীটা হয়েছে, কি নদী? মূত্রছড়া নদী। মূত্রছড়া নদী, এটা ছড়ার মতো হয়ে গিয়েছে, যাক এখনো তার প্রমাণ আছে। যাই হোক, ওখানে অনেকে আসিয়া ডাবের জল দিয়া, গাভীর দুগ্ধ দিয়া
ওই লিঙ্গকে অবশ্যই কি করেছেন, স্নান করাইলেও সেই অনুপাতে আমাদের মা জননীরা চতুর্দশী, শিব চতুর্দশীতে লিঙ্গ পূজার সময় সেভাবে স্নান করায়, যেটা ধরণীতে এখনো রহিল। এখন রাবণ রাজা এসে মহেশ্বরকার হয় নাই, সে লিঙ্গকে পেয়েছে। এরপরে অনেক ঘটনা ঘটেছে, আমি সেদিকে যাওয়ার আর সুযোগ নেই। এবার তার 1 নাম্বার প্রশ্ন এখানে আমি করি সমাপন। আসলে গৌরী, আমার বুকের মধ্যখানে মন যে কানে, হৃদয় যে কানে, আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে। ও যেখানে তোমাকে আমি রেখেছি যতনা যতনে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে। আমার বুকে মধ্যখানে মন যেখানে, হৃদয় সেখানে। ওদিকে গিয়ে পাই না। এবার তিনি যাবার কালে আপনারা অবশ্যই তার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। মানব, দানব, দৈত্য তিনজনে মহেশ্বরের কাছে কি চেয়েছে, মহেশ্বর কি দিয়েছে, যতটুকু পেরেছি বলার জন্য চেষ্টা করিলাম যাই। এবার বলে যে মহেশ্বর ত্রিশূল, একটা বলেছে না ত্রিশূল, একশূল, দ্বিশূল, ত্রিশূল। বলে যে ত্রিশূলের জন্ম কথা একটু বলিবা খুলিয়া খুলিয়া। আসলে এই ত্রিশূলের কথা বলতে গেলে অনেক কথা আছে, কিন্তু আমি বলবো এই 3টা শূল নিয়ে জন্মগ্রহণ, 3টা শূল নিয়ে জীবন মরণ, জীবন বাঁচন, 3টা শূল নিয়ে আবার এই মানুষের মরণ। প্রথম শূলটা দেখেন কোথায়, প্রথম শূলটা হচ্ছে একজন মানুষের মায়ের গর্ভে। মায়ের গর্ভে যখন একজন সন্তানের ভ্রূণের যখন উৎপত্তি ঘটে, সে ভ্রূণের উৎপত্তি ঘটতে ঘটতে যখন মায়ের গর্ভে সে ভ্রূণ বড় হইতে লাগিল, কত কষ্ট আমার মায়ে এই সন্তানকে গর্ভে ধারণ করিয়া জগতে পায়। প্রথম সন্তান গর্ভে আসার পরে মায়ের যন্ত্রণা, মা খাইতে পারে না, বসিতে পারে না, ঘুমাতে পারে না, এটা একটা যন্ত্রণা, এটা একটা শূল। আরেকটা 2 নম্বর শূল হচ্ছে মা যেদিন প্রসব করিবে, যন্ত্রণা ভুগিবে, এই বিশ্ব দরবারে মাঝে প্রসব করিবে, যন্ত্রণা ভুগিবে, এ বিশ্ব দরবারের মাঝে। গর্ভে ধারণ করেছে, যেদিন মা প্রসব করছে, দেখেন যদি পজিশনটা যদি উল্টো হয়ে থাকে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যায় বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডাক্তার মহাশয় বলে দিয়েছে অবশ্যই রেফার টু CMCH চট্টগ্রাম মেডিকেল কলেজে নিতে হবে, ওখানেই তার ডেলিভারিটা শেষ করতে হবে। ওখানে এসে দেখে তার বাচ্চার অবস্থান হচ্ছে বুকের মধ্যে,
ডাক্তার বাবু বলেছেন মারে আপনার এই সন্তানের ডেলিভারি করাতে গেলে তাকে মেজর অপারেশন করতে হবে। মা বলে বাবা মেজর অপারেশন নয়, প্রয়োজন আমার জীবন দিতে আমি প্রস্তুত, তারপরেও আমার সন্তান যেন এই জগতে জীবিত হয়ে আসে, সন্তান যেন জীবিত হয়ে আসে। মায়ের সেদিন আর্তনাদ, আমার মায়েরা যারা মেডিকেল গিয়েছে তারা অবশ্যই সেদিন এই মাঝে আবার ফিরে আসবে তার কোনো গ্যারান্টি ছিল? কার জন্য? শুধু জন্ম সন্তানের জন্য। আমি মরে যাই তাতে কোনো অসুবিধা না হয়, আমার সন্তান যেন জীবিত আমার এই ভাবের মধ্যে আসে। তাহলে দেখুন তার থেকে বড় যন্ত্রণা কি হতে পারে, তার থেকে বড় সুর কি হতে পারে? প্রথম মায়ের গর্ভে সন্তান শুল, দ্বিতীয় মায়ের প্রসব বেদনার শুল, তৃতীয় দেখুন সন্তান প্রসব করেছে। মা ছেলে যখন বড় হচ্ছে ছেলে ভাত খায় না, মা কাঁদে, ডাক্তারের কাছে যায়, ডাক্তারবাবু আমার ছেলে ভাত খায় না, মা কাঁদে। আবার মা যখন বৃদ্ধ হয়েছে তখনও মা কাঁদে। জিজ্ঞাসা করলো মা আপনি দেখলাম খবর পেলাম আপনার ছেলে যখন ছোট ছিল তখনও কান্নাকাটি করেছে, এখন তো বৃদ্ধ হয়েছেন এখনো কেন কান্নাকাটি করেছেন? বলছে বাবা ছোট্টকালে কান্নাকাটি করেছে ভাতের জন্য। ভাতের জন্য মানে ছেলে ভাত খায় না, কত চেষ্টা করে ছেলে খায় না। বলছে এখন কেন করে? বলছে ভাত দেয় না আমাকে, আমি শুধু প্রথম আমার ছেলে খায় না বিধায় আমি কেঁদেছি বাবা, এখন ছেলে বড় হয়ে আমাকে ভাত দেয় না বলে আমি কাঁদি বাবা। এটা হচ্ছে আরেকটা যন্ত্রণা। শুধু মন্ডলী আমি বলবো এমন সন্তান এমন মায়ের গর্ভে ধারণ না করুক যিনি মা বাবার অবাধ্য হয়ে চলবে। যেই মা ছেলে খায় না বলে কেঁদেছিল, আবার সেই মা ভাত দেয় না বলে কাঁদবে, এবং ছেলে জগতে কারো গর্ভে না হোক। ভগবানের কাছে প্রার্থনা জানায়, মায়ের কাছে প্রার্থনা জানায়। কারণ মুচির ছেলে রহিদাস আগের জন্মে বলেছিল ভগবানকে, প্রভু আমাকে যদি এই জগতে আবার কোন মায়ের গর্ভে জন্ম দান করেন, আমি যেন একটা কৃষ্ণ ভক্তের মায়ের গর্ভে, আমি যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারি। প্রভু আমি জন্মমাত্র যেন আমার মায়ের মুখ থেকে কৃষ্ণ নাম আমার কণ্ঠে শ্রবণ করতে পারি। আমি আমার আর কোনো ছাওয়া নেই প্রভু। ভগবানের কাছে যখন রহিদাস প্রার্থনা করিল, তার কারণে তারপর যুগে রহিদাসকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিল। যে রহিদাস বৈষ্ণব সেবায় যাওয়ার পরে স্বর্গের ঘন্টা বাজিল। এই রহিদাস যতক্ষণ যায় নাই পরম বৈষ্ণব পেয়েছিল রহিদাসকে, একজন মুচির ছেলে যিনি রাস্তার ধারে বসে জুতো পালিশ করে জুতো সেলায়। শুধু মন্ডলী আমি প্রথম আসরে অনেকক্ষণ সময় নষ্ট করতেছি,
তাহলে এবার এই ত্রিশূলকে যুক্ত করে একটা জিনিস দিয়ে বুঝিয়েছে, সেটা হচ্ছে কে ত্রিশূল কোথায়? আমাদের মেরুদণ্ড হচ্ছে ত্রিশূল। এই ত্রিশূলের তিনটা পাড় আছে। এই মধ্যখানের পাড় দুই চক্ষু, এ হচ্ছে ত্রিশূল। এ হচ্ছে ত্রিশূল। তার সাথে সংযুক্ত করেছে কাকে? বিল্লপত্রকে। একটি ডালে তিনটি পাতা, ব্রহ্মা বিষ্ণু শিবের কথা। একটি ডালে তিনটি পাতা, ব্রহ্মা বিষ্ণু শিবের কথা। একটি ডালে তিনটি পাতা, ব্রহ্মা বিষ্ণু শিবের কথা। ব্রহ্মা বিষ্ণু শিবের কথা। শোনো শোনো প্রাণের গৌরী ধন, ওরে শোনো শোনো প্রাণের গৌরী ধন। আর নয়, আমি যাবার কালে ঘরে, আমি তো তোমার বাপের দেশে এসেছি। তবে এটা মনে রাখিও, কারো বাপের দেশ কারো জন্য চিরস্থায়ী নয়, স্বামীর দেশ হচ্ছে চিরস্থায়ী। তোমার জীবন খাতায় লেখা আছে, প্রাণের গৌরী রে আমার গৌরী রে। তোমার জীবনে খাতায় লেখা আছে, স্বামীরা দেশ এইবার চলো নিজের দেশ। নায়র হলো শেষ, এইবার চলো নিজের দেশ। নায়র হলো শেষ, এবার চলো নিজের দেশ। বাপের বাড়ি কয়েকদিনের ছোটবেলার খেলা, অনন্ত স্বামীর বাড়ি নাই বেলায় বেলা, তোর ঘরে বেলায় বেলা। বাপের বাড়ি মায়ানগর ছাড়ি রে তুই, মায়ানগর ছাড়ি রে তুই, খুবই নিরুদেশ। এবার চলো নিজের দেশ। নায়র হলো শেষ, এবার চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন লেখা আছে, স্বামীরা দেশ। এবার চলো নিজের দেশ। নায়র হলো শেষ, এবার চলো নিজের দেশ। শীঘ্রই চলো গফুর হালে, মিশবে যদি যাতে পাইবা না রে স্বামীর আদর, গেলে শূন্য হাতে। গফুর হারি জগতি যাতে পাইবা না রে স্বামীর আদর, গেলে শূন্য হাতে। আসলে আমাদের চট্টল গৌরব, বাংলার গৌরব আব্দুল গফুর হালি। শীঘ্রই চলো গফুর হালি, মিশবে যদি জাতি, পাইবানারে স্বামীর আদর, গেলে শূন্য হাতে। কেমন স্বামী সেটা?
আমরা যেদিন এই ভবরঙ্গ সাঙ্গ করে যেদিন জগৎ সমীর বাড়িতে যাব, সেদিন যদি আমরা শূন্য হাতে যাই, জগৎ স্বামী কি আমাদেরকে আদর করবে? কখনো করবে না। তাই সেজন্য আমাদের সাথে করে নিতে হবে। কারণ এই দেশে আমাদের এত বিল্ডিং 7 রাজার ধন, এই দেশের টাকা পয়সা স্বামীর দেশে অচল। স্বামীর দেশে এই দেশের যত ধন সম্পত্তি সবগুলো আমার ওই স্বামীর দেশে ব্যাংক করে দিয়েছে। সুতরাং সেই দেশে যেতে, সেই দেশের সম্বল নিতে হবে। তাই শীঘ্রই চলো দুপুর হবে, বুঝবে যদি যাতে পাইবা না রে স্বামীর আদর গেলে শূন্য হাতে। মনের মতো হইলে স্বামী রাখবে তারি সনে, বাপের মায়ের কথা তোমার রইবে না আর মনে, দুর্গারে রইবে না আর মনে। সেটাই মনের মতো হইলে তাইটা বন্ধুর শোনে, বাবা রইবে না আর মনে, হারিবে রইবে না আর মনে। এই অনন্তকাল স্বামীর বাণী, এই অনন্তকাল স্বামীর বাণী। তোমার কি আছে, তোমার কি শুধু সজ্জন মন্ডলী, আমি যাবার কালে আমার মহাগৌরীর কাছে 2টা কথা জিজ্ঞাসা করিল। কারণ যে বাপর দিন না সম্পদ থাই, কারণ গায়কের ছেলে গায়ক খুব কম চট্টগ্রামে, এজন্য জিজ্ঞাসা করতেছি। 1 নম্বর প্রশ্ন, কিছুদিন আগে আমাদের একটা গিয়েছে, এটার নাম হচ্ছে পিতৃপক্ষ। পিতৃপক্ষের সন্ধিক্ষণে দেবীপক্ষ কিংবা মাতৃপক্ষের আগমনে, পিতৃপক্ষের সন্ধিক্ষণে দেবীপক্ষ কিংবা মাতৃপক্ষের আগমনে আমার মহামায়া নাকি এই জগতে আসিল। আমারে মা মহালয়া অমানিসা নাকি মহানাম হইল। আই কেনা সাগাইয়া হতা দিবে বুঝে হইতাম চাইছি। তাহলে পিতৃপক্ষ আর মাতৃপক্ষ, পিতৃপক্ষ শেষে গিয়ে গাই বলে তোমার কোনো কথাবার্তা নদী না না না, মাতৃপক্ষ মহালয়া দিয়ে শুরু হচ্ছে। কারণ পিতৃপক্ষ আর মাতৃপক্ষের মধ্যস্থানে সমন্বয় হচ্ছে মহালয়া। এখন আর শুনি যে আরো গণেশের মাই বিয়ে আর তুমি এটা ছুটির দরখাস্ত দিই, ছুটির দরখাস্ত দিই যে 10 দিনের লাই। আচ্ছা, তান দরবারে 10 দিনের লাই আইব। নাইর টাইর ব্যাগের সারি 10 দিন পরে আবার আর বাড়ি যাইব। এখন তো 10 দিনত খিরাইবে। এখন মহালয়ার দিন তাই ছুটি দিলাম, আইসি আইনুর পরে আই খবর লইছে আজি
এটা ওনারা দেখতেন যে তানে ষষ্ঠী দিনের তো আচ্ছা দিনের তো ষষ্ঠী দিবসে বিল্ল বৃক্ষ মূলে অকাল বোধন পূজাগো করিবে। তারপর দিন মহাসপ্তমী দিবসে আমার গণেশের মা মণ্ডপে আসিবে। হ্যাঁ তুই ষষ্ঠী দিন তুই আরো আপ থেকে আসিবে বেশি ভালো লাগে কি গ্যাস ইবের তলে বলে ইবের ষষ্ঠী পুজো বোধন হব তৈলি ষষ্ঠী মহাষষ্ঠী মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী আজি এ তিনজনের নাম হয়েছে বলে বিজয়া দশমী। এটা মহায়ান হাড়ি দিয়ে ইয়েন নাই মহায়ান আর নাই। আচ্ছা তো ইন্দি তুই ষষ্ঠী দিনে নাইলে গীতারা দেখেন ষষ্ঠীর আগতি সেবে পঞ্চমী চতুর্থী তৃতীয় দ্বিতীয় প্রতিভদ। এখন তুই আর হতান যে আই তোমারে যেটা ফাটাই ও তো বড় বড় দিয়েছিল না ইতার আরে বারবার টেলিফোন করে খবর আই জিজ্ঞে রে মাই এনো ফলো লিখি হোস্টিং না তাহারা কত কারণ আই কেন হইতাম নেই যারা মাইয়া সুন্দর দেখি তার বাবা আরে বাবা সুন্দর দেখি যারা মাইয়া সুন্দর দেখি তার বাবা আরে বাবা ডাকি সুন্দর দেখি কিল্লে 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 বাবা ডাকেছি কারণ আত্মার প্রয়োজনের জন্য। কারণ একটা কথা বলেছে কি ওরে করিমানা কাম ছাড়ে না মদনে মদনে প্রেম রসিকা হইবা কেমনে মনে প্রেম রসিকা হইবা কেমনে ওই প্রেম রসিকা বানানোর জন্য যারা মাইয়া সুন্দর দেখি তার বাবা রে বাবা গজে থাকি। এখন হতানত যে অগণেশের মা একখানা খান্দি রে হইন্য আতন ছুটি লই আই রে তোমার বাবা দেশ নজাইয়ে রে হন দেশত গেইও এই হতাগান আর হইও তারপরে তুমি হইবা ধন্য। আমার থেকে ছুটে নিয়ে এসে আমি দেখি তোমার বাপের বাড়িতে এই 6 দিন নাই প্রতিপদ দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী সরি 5 দিন নাই। কোন জায়গাতে 5 দিন ছিল কোন জায়গাতে নাকি বাপের বাড়ি আরেকটা বাড়িয়ে কোন জায়গাতে 5 দিন ছিল আরেকটা কোন জায়গাতে 5 দিন ছিল নাকি শ্বশুর বাড়ি আরেকটা বানাইলে 5 দিন তুমি কোন জায়গাতে ছিলে শ্বশুর বাড়ি আরেকটা বানাইয়া 5 দিন তুমি কোন ছিলা। এক নাম্বার এটার ভিতরে সাহায্যে ইবে 1 নম্বর প্রশ্ন ফাগো ভাগে আরেকখান হতা জিজ্ঞে যাইবি ওমা নবমের দিন পর্যন্ত মহালয়া তো নবমের দিন পর্যন্ত মহালয়া প্রতিপদ দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী লম্বা কথা এটার ভিতরে এই 9 দিন ওমা সাহায্যে আর বের বলে নরহমর
হ্যাঁ সুরত করি আচ্ছা নরইন্য সুরত করি শুরু সুন্দর করে সাজাই টাজাই হ্যাঁ ইবেরে বলে এ নদীন পুজো গো হরিল আয় আয় নদীন ইবেরে কি হরি যে পুজোকের কি দে নরহইমে ফতিমে মানে আতে এত ভালো লাগে যে বিশ্বাস করতো আর বাকি আছে হর সাহিত্য ওটা হিমালয়ের গরম মধ্যে গৌরী দেখি দিল না আমার সাহিত্য এটা নৌ বানাই হলে নদীনে নৌ পুজো হয় কি তাতে কেন জানিতে মনে হয় জিয়ার নাম তো দুর্গা পুজো নদীন সাহিত্য নৌরে পুজো হর দেয় ঢুকবো দুর্গা পুজো নয় এটা দুর্গার নাম পুজোগ্য নয় ও একখানা মারে মা বিশ্বাস করতো তোরে হারা করি দিন নময় না না এটা দুর্গা পুজো নামে দুর্গা পুজো নাম এই নৌয়ানোর ভিতরে এটা দুর্গার নামে কেন তো নাই ওহো মারে হাতে নিয়ে বুঝো হয়তো ও এ হৃদয়ে ছিড়ে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আমি যে তোমার তুমি ভালতে সেটা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সেটা তুমি যদি জানতে আর নয় এবার রঘুপতি রাঘব রাজা রাম ব্যতীত ভাবন জয় সীতারাম হরি ওরে দশরথ নন্দন রাজা রাম ব্যতীত ভাবন জয় ওরে কৌশল্যার নন্দন রাজা রাম পতিত